হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আন্দামান 360 ব্লগ। সো আজকে আমরা যাচ্ছি রুই মাছ আর কাঁকড়া ধরতে। আমাদের টিম দেখতে পাচ্ছেন, গাড়িতে সবাই লোডিং, আর এখানে একটা বন্ধু থাকে, ওরও লোডিং চলছে, প্যাকিং চলছে। তো আমরা এখান থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা লাগবে যেখানে মাছ ধরতে যাব। তো আপনারা সবাই দেখতে থাকুন। আর দেখতে পাচ্ছেন উপরে পুরো মেঘ, বৃষ্টিও শুরু হয়ে গেছে। টোটাল আমরা 5 জন যাচ্ছি, এখানে 3 জন, আমি একজন, 4 জন, আর একজন আছে যে আগে বেরিয়ে গেছে। তো এখান থেকে আমাদের যেখানে সি রুট শুরু হবে বাইকের, ওখানে পৌঁছাতে অ্যাটলিস্ট আমাদের আধা ঘন্টা লাগবে, এখনও আধা থেকে 40 মিনিট। তারপর ওখান থেকে আরও টানা 1.5 থেকে 2 ঘন্টা লাগবে আমাদের ফুল স্পটে পৌঁছাতে। তো আপনারা দেখতে থাকুন ভিডিও। আমরা এখন একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ আবার গিয়ে বরফ নিতে হবে, নাহলে ফিশারিসের ওখানে আবার বন্ধ হয়ে গেলে পরে বরফ নিতে পারবো না। তো এখন আমরা এসেছি বরফ নিতে। এখানে দেখতেই পাচ্ছেন বরফগুলো গুঁড়ো করা হচ্ছে, এটিতে ভরে নিয়ে যাওয়া হবে, বা মাছটা যাতে রাতে নষ্ট না হয়, একদম ভালোভাবে নিয়ে আসতে পারি। আর রিটার্ন অনেক দেরি হবে, রাত 2-3টে বেজে যেতে পারে। তো ফাইনালি আমরা 1 ঘন্টা লাগলো সব বরফ সেট করে। তো এখন আমরা সমুদ্রের রুটে এসে গেছি। এখান থেকে আমাদের টানা লগভগ 1 ঘন্টা চলতে হবে, মানে বাইকে যেতে হবে। তারপরে আমরা ফিশিং স্পটে পৌঁছাবো। এখানে গিয়েও আবার 15-20 মিনিট হাঁটতে হবে, তো অনেক দূর। ওই সামনে যে থাকা বন্ধুরা, আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যত পারবেন বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবেন। তো আমরা এখন এসে গেছি লিটল আন্দামানের লাইট হাউসের এখানে। আমাদের এক বন্ধু থাকে, আমরা অ্যাকচুয়ালি আসার টাইমে হাঁড়ি আর কড়াই আনতে ভুলে গেছিলাম, যা দিয়ে আমরা রান্না করব রাত্রের ডিনার। তো এখন সেখানে হাঁড়ি আর কড়াই আনতে যাচ্ছি। আমরা এখন লাইট হাউস ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছি। এখানেই আমাদের বন্ধু থাকে, আর এখান থেকেই আমাদের হাঁড়ি কড়াই কী কী আছে সেগুলো চেক করে নিয়ে যাব। এই লাইট হাউসের ভিতরে এখানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, মানে ওখানকার কোনো সুবিধা নেই এখানে। তো এই সোলারের থ্রুতেই সারা ইলেকট্রিক প্রোভাইড করা হয় এখানে। তো যাওয়ার পথে সামনে একটা নালা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে জল বের হচ্ছে। তো এখন এখান থেকে বাইক ক্রস করতে হবে। ভয় পাচ্ছে আমাদের বন্ধু, প্রথমবার যাচ্ছে, গাড়িটা তো প্রায় বন্ধই করে নিচ্ছিল। ফাইনালি পৌঁছে গেছে। চল 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 চল। তো ফাইনালি আমরা এসে গেছি আমাদের বেড়ার এখানে, যেখানে বাইক বা আমাদের জিনিসপত্র সব নিয়ে রাখবো, আর লাঞ্চটাও করে নেবো। এখন আমরা এখান থেকে আবার এই ডান দিকটায় যেতে হবে আমাদের, কম করে 15-20 মিনিট হাঁটতে হবে। তারপরে আমাদের মাছের যে মেন স্পটটা আছে, ওখানে মাছ ধরবো কীভাবে, কী সব। তো আপনারা ভিডিওতে এখনও দেখতে থাকুন। প্রায় 3টে বাজে না, এখন 3টে বাজে? হ্যাঁ 3টে বেজে গেছে। 3টে বাজে না, বাজেনি না, 2:45 ওরকম হবে। তো আমাদের লাঞ্চ করে এখন আবার মাছ ধরতে যেতে হবে। সবাই রেডি হচ্ছে। এখানে দেখি কি মাছ, মাছ নাকি মাংস? বাবা, ডিম, মাংস দিয়ে যাওয়ার, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা। হ্যাঁ, আমার বাড়িও কি আজকে ভেজ না, সাথে ডিম। তোর কি রেডি হচ্ছে? কি মাংস? না না, ডিম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা লাঞ্চ করে নিই, তারপর লাঞ্চের পরে আমরা আস্তে আস্তে, কোনো রেস্ট করলাম না, সিধাই চলে যাচ্ছি মাছ ধরতে। আর বেশি দূর নেই,
মাছ দেখতে পাচ্ছেন। বৃষ্টির সময় সমুদ্রের পাশে মানে আমাদের এখানে না এরকম ছোট ছোট জায়গায় জল জমে থাকে, যেটাকে আমরা বাওর বলি। আর আপনাদের ওখানে এটাকে কি অন্য কোনো নামে বলা হয় সেটা আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। সো এই খেয়ানো জালের থেকে আমাদের মাছ ধরা স্টার্ট হয়ে গেল, তো আপনারা দেখতে থাকুন। সাইজটা সমীরণটা দেখা। এখানে অনেক ধরনেরই মাছ পাওয়া যায়, বাট বেশিরভাগ এখানে রুই মাছটাই হয়, আর সাথে ভেলকা, পার্শা, মাছ দেখো, কাতলা, কোরাল, কিছু কিছু ভালো ভালো মাছও আছে, এখানে কাঁকড়াও আছে। বাট আমরা রুই মাছ থেকেই শুরু করলাম। রুই মাছগুলোর সাইজটাও দেখতে পাচ্ছেন, বিঘাতখানি হবে বা তার থেকে একটু বড় হবে, একদম পারফেক্ট সাইজ, মানে গোটা ভাজা খাওয়ার জন্য। মনে তো হচ্ছে এখনই ভাজা করে খেয়ে নিই, বাট পসিবল তো না। কিন্তু বাড়িতে গিয়ে অবশ্যই মাকে বলো পান্তা ভাত, পেঁয়াজ আর এই গোটা রুই মাছ দিতে। প্রথম জালেই ভালো মতো মোড়া যাবে মিট করবে না। কারা এবার বড়টা কয়টা মানে উঠছে ওটা? সব রুই মাছ। রুই তো সবই তো রুই, কিন্তু এইটা এটা রুই তো। আধা কিলো হবে প্রথম রাউন্ডে, 1 কেজির উপরে না? আমাদের জাল পাতানো শুরু হয়ে গেছে এখন। প্রচুর বড় এরিয়া। এখানে জাল পাততে না পাততেই আমাদের মাছ বাঁধা শুরু হয়ে গেছে, আর মাছ ছাড়ানোও শুরু হয়ে গেছে। বেশিরভাগ সবকটাই দেখতে পাচ্ছি এখানে রুই, আর কিছু কিছু জায়গা ভেলকাও আছে। আর পার্শা মাছ তো এখনো দেখলাম না, দেখি সামনে গিয়ে। হ্যাঁ, এটা তো মাছ আর মাছ। এখানে সারা জায়গায় মাছ বেঁধে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা আমাদের প্রথমই জাল দিলাম, আরও দুটো একটাই দিতে পারো মনে হচ্ছে। অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গেছে আমাদের আসতে, তো ঘন্টাখানি হাতে টাইম আছে, দেখি তার মধ্যে কত মাছ হয়। এটা আমার একটা ভাই, যার নাম ভোলা। এ কিন্তু ভীষণ মাল্টি ট্যালেন্টেড লোক, মানে সব ধরনের ট্যালেন্ট আছে এর মধ্যে, সব কাজই মানে পারে। আর সামনে ব্যাগ ধরে আছে আমাদের রাকেশ, আর আমরা বন্ধুরা সবাই ওকে মজাক করে এমনি বকা বলে ডাকি। এখনো আমাদের কাঁকড়া ধরা বাকি আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর যারা যারা নতুন এই ভিডিওটি দেখছেন, প্লিজ আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যত পারবেন শেয়ার করবেন। আর এই যে ভাই আমার খেয়ানো জাল দিয়ে ট্রাই করেই যাচ্ছে, তেমন বেশি একটা মাছ পড়েনি এবার, বলছে ওখানে নাকি পাথর ছিল। এখানে প্রচুর পরিমাণে রুই মাছ হয়, মানে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্তই টাইম থাকে, 2-3 মাসই এখানে আনলিমিটেড মাছ থাকে, যে যত ধরে পারে। বাট এখানে আসতে অনেক কষ্ট হয়, সমুদ্রে বাইক চালানো। আমরা স্পট চেঞ্জ করে এখন নতুন একটা জায়গা জাল দিলাম,
আর মাছ তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মনে হচ্ছে অলিম্পিকে ভাগ নেবে, সব হাই জাম্প প্র্যাকটিস করছে চালের উপর থেকে। আধার বেশি তো মনে হচ্ছে হাই জাম্প দিয়ে পার করে চলে গেল, বাট এগুলোর মনে হয় কপাল খারাপ। জাল পাতানোর পর আমরা সবসময় এরকমই করি, মানে চারোপাশেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লম্বা লম্বা ঘাস, আর সারা মাছ গিয়ে ওর ভিতরেই ঢুকে থাকে, তাই মাছগুলো তাড়ানো হচ্ছে চারোপাশ থেকে, যাতে মাছগুলো বের হোক আর জালে বাঁধে। মাছ ছাড়ানোর লোক এখানে কম পড়ে গেছে, মনে হচ্ছে আমার এখন ভিডিও বাদ দিয়ে মাছ ছাড়াতে হবে, তো একটু সময় ভিডিওটা বন্ধ করতে হবে মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন সাদা ভেটকি, আবার কেউ কেউ কোরাল মাছও বলে, খুব টেস্ট খেতে। আর এখানে আছে দেখলাম ভালোই আছে, বাট এটা ধরার জন্য 3-4 আঙুলের যে জালটা সেটা তো আমরা আনিনি, তো নেক্সট ট্রিপে ট্রাই করব। ভাই আমাদের ট্রাই করেই যাচ্ছে জাল দিয়ে, দেখি কি অবস্থা। মাছ তেমন বেশি পড়েনি, 2-3টেই মনে হয় পড়েছে, রুইর বাচ্চা। পাথর এরিয়া তো সব তো ঘাসে ঢুকে যায় না, না ভালোই পেয়েছে, এখানে 7-8টা দেখা যাচ্ছে। এরপরে আবার এখন আমরা স্পটটাও চেঞ্জ করব, একটু সামনের দিকে যাব। এখন স্পটটা চেঞ্জ করে একটু সামনের দিকে যাব, সময় বেশি নেই হাতে আমাদের। আর সমুদ্রের সিনগুলো তো দেখতেই পাচ্ছেন, বিকালে ডোবার টাইমে কেমন দেখায়, খুবই সুন্দর লাগছে। নতুন জায়গা আসার সাথে সাথেই ভাই জাল মারলো, দেখি কি কি পড়ে। দেখতে পাচ্ছেন সব রুই আর রুই, যা অনেক মাছ, মনে তো হচ্ছে 1-2 কিলো তো হবেই। পাখা বন্ধ কর। ওটা ওটা বন্ধুরা, প্রত্যেক জালে যদি এরকম মাছ পড়ে, মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস আসে, মানে সেটা অনুভবটা শেয়ার করা যায়, মানে এত খুশি মনে হচ্ছে। দেখুন জালে মাছ আর মাছ। বন্ধুরা আমরা সবাই প্ল্যান করে এসেছিলাম যে কাঁকড়াও ধরবো, বাট পসিবল না, কারণ আজকে আমরা লাইটও কেউ আনিনি। সো নেক্সট যখন আসবো এখানে শিওর কাঁকড়ার ভিডিওটাও করব, কারণ আজকে রাতে এখানে কাঁকড়ার সিনটা নেওয়া পসিবল না। এদিকে চাঁদ দেখা যাচ্ছে, এদিকে সূর্য। না কিছু ভাই, অন্ধকারে তো কিছু দেখা যাচ্ছে না, মাছ আর মাছ তো জালে। বন্ধুরা অনেক রাত হয়ে গেছে এখন, তো এখন ভিডিও বেশি করতে পারবো না। দুই সাইডে কারা দে মাছগুলো বেরো। যা সিনগুলো আছে সেগুলো তো দেখানো পসিবল না, অন্ধকার। আমরা ডাইরেক্ট মাছ নিয়ে বাড়িতে চলে এলাম, রাতে আর কোনো সিন নিতে পারিনি কারণ পুরো অন্ধকার ছিল। আর পেটি 2টো নিয়েছিলাম, বাট খালি একটাই পেটি ফুল করতে পেরেছিলাম। নেক্সট যখন আবার ওই রুইর মাছের ওখানে যাব, তো চেষ্টা করব সারাদিনের শ্যুটগুলো নিতে পারি, যাতে
সকাল থেকে বিকাল অবধি সিনগুলো নিতে পারি। পনেরো 20 কিলো মাছ তো হবেই, আর সারা মাছগুলো আলাদা আলাদা করে রাখা হচ্ছে। রুই মাছের কোয়ান্টিটিটা অনেক বেশি, তারপর পার্শা, ভ্যালকা, আর ওখানে কিছু কোরাল, অন্য ধরনের মাছ, আর একটা কাঁকড়া পেয়েছিলাম। মাছগুলো আমরা সবাই শেয়ার করে নেব এখন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।